তাহলে এই মজার করতে গিয়ে হাস্যকর অবস্থা থেকে সৃষ্টি হয়েছে ওকে বর্তমান বিশ্বে সবচেয়ে বেশি ব্যবহৃত ইংরেজি শব্দ, কিন্তু আসলে এটি একটি ভুল বানানের সংক্ষিপ্ত রূপ। দেখুন, আজকে নিয়ে এসেছি একটা মজার ক্লাস, লার্ন উইথ ফান। প্রথমে আমরা দেখি এন ও নো। নো মানে কি? আমরা জানি নো মানে হচ্ছে না, নেগেটিভ অর্থে নোকে ব্যবহার করা হয়, কিন্তু এরও আর একটা ব্যবহার আছে, যেমন এন ও ওয়ান, এন ও টু, এন ও থ্রি। অর্থাৎ নো মানে কিন্তু এখানে নাম্বার, এন ইউ এম বিই আর, নাম্বার। নো মানে নাম্বার, কিন্তু দেখুন নো, এন ও নো, নাম্বারে কিন্তু এন আছে কিন্তু ও কোথাও নেই, তাহলে নাম্বারের সংক্ষিপ্ত রূপ এন ও কি করে হলো? আসলে নো এসেছে ল্যাটিন শব্দ নিউমেরো থেকে, এন ইউ এম ই আর ও। এবার দেখুন এখানে এন, এখানে ও, এই দুটো মিলে হয়েছে নো। তাহলে বোঝা গেল যে নো কিন্তু তাহলে ইংরেজি শব্দ নয়, নো আসলে ল্যাটিন শব্দ নিউমেরাল সংক্ষিপ্ত রূপ। এর মানে হচ্ছে নাম্বার বা সংখ্যা। তাহলে নো কিন্তু কোনো ইংরেজি শব্দ নয়, তবু আমরা ইংরেজিতে সরাসরি ব্যবহার করি। ই ডট জি এ শব্দটা আমরা ব্যবহার করি কি অর্থে? এক্সাম্পল অর্থে। এক্সাম্পল, এক্সাম্পল। যেমন একটা বাক্য উদাহরণ, যেমন দেখুন আই লাভ ফ্রুটস, ইজি মানে ফর এক্সাম্পল অ্যাপেলস, ম্যাঙ্গোস ইটিসি। আমি ফল খেতে ভালোবাসি, যেমন আপেল, আম। এই যে যেমন বা উদাহরণ, এটা ইংরেজি হচ্ছে বাংলা হচ্ছে উদাহরণ, আর ইংরেজি হচ্ছে এক্সাম্পল। আচ্ছা, এবার এই এক্সাম্পলে দেখুন ই থাকলেও জি কিন্তু কোথাও নেই, জি নেই। তাহলে এক্সাম্পলের সংক্ষিপ্ত রূপ ইজি কি করে হলো? এই ইজি এসেছে ল্যাটিন ফ্রেজ এক্সাম্পলি, এক্সাম্পলি গ্রাসিয়া, এক্সাম্পলি গ্রাসিয়া। এক্সাম্পল ই আর জি, গ্রাসিয়ার জি, এর মানে হচ্ছে ফর দ্য সেক অফ এক্সাম্পল, মানে হচ্ছে উদাহরণ স্বরূপ, উদাহরণস্বরূপ বা ফর দ্য এক্সাম্পল, ফর দ্য সেক অফ এক্সাম্পল। তাহলে ইজি কিন্তু ল্যাটিন ফ্রেজের সংক্ষিপ্ত রূপ, এটিও ইংরেজি নয়, কিন্তু আমরা ইংরেজিতে এটা ব্যবহার করি। এবারে এই উদাহরণটি দেখুন, আই লাভ অনলি ওয়ান ফ্রুট, দ্যাট ইজ ম্যাঙ্গো। আমি একটাই ফল ভালোবাসি, যেটা হচ্ছে ম্যাঙ্গো, অর্থাৎ ম্যাঙ্গো। এই আই ফুল স্টপ ই, আই ফুল স্টপ ই, এটার ইংরেজি মানে হচ্ছে দ্যাট ইজ, আর বাংলা মানে হচ্ছে অর্থাৎ। এবার এই দ্যাট ইজটা কি করে আই ই হলো? এখানে সংক্ষিপ্ত রূপ টি আর আই আছে, কিন্তু ওটা ইংরেজি শব্দ নয়, দ্যাট ইজ ইংরেজি শব্দ নয়, এটিও এসেছে ল্যাটিন শব্দ থেকে, ল্যাটিন শব্দ ইড আর এস্ট, ইড এস্ট, এখান থেকে আই আর এস্টের ই, এটার ইংরেজি মানে হচ্ছে দ্যাট ইজ, বাংলা মানে হচ্ছে অর্থাৎ। তাহলে আই ফুল স্টপ ই, এটিও কিন্তু একটা ল্যাটিন ফ্রেজ থেকে আসা সংক্ষিপ্ত রূপ, যেটা আমরা ইংরেজিতে সরাসরি ব্যবহার করি। এবার দেখুন এ এম আর পি এম, এ দুটো সংক্ষিপ্ত রূপ সম্পর্কে আমরা মোটামুটি সকলেই জানি। ঘড়ি দেখতে গেলে সকাল, সকাল বা মর্নিং বোঝাতে এ এম, আর সন্ধ্যা, ইভিনিং, নাইট, এগুলো বোঝাতে আমরা পিএম ব্যবহার করি। দেখুন মর্নিংয়ে কোথাও এ এম এরকম কিন্তু সংক্ষিপ্ত করলে পাওয়া যাবে না, ইভিনিং বা নাইটে সংক্ষিপ্ত করলে ওটা পাওয়া যাবে না, আসলে ডিএম। আর পিএম এসছে পোস্ট মেরিডিয়াম থেকে, অ্যান্টি মেরিডিয়াম, পোস্ট মেরিডিয়াম,
এই মেরিডিয়াম এই দুটোর মানে হচ্ছে মধ্য দিবস, মধ্য দিবস। এবার অ্যান্টি মানে আগে, আর পোস্ট মানে পরে। তাহলে মধ্য দিবসের আগে মানে দুপুর 12টার আগের পর্যন্ত সময়কে বলা হবে AM, আর মধ্য দিবস মানে দুপুর 12টার পরের সময়কে বলা হবে PM। তাহলে AM PM এ দুটো কিন্তু ইংরেজি শব্দ নয়, এ দুটো এসছে ল্যাটিন ফ্রেজ থেকে, অ্যান্টিমেরিডিয়াম থেকে আর পোস্ট মেরিডিয়াম থেকে। এবার দেখুন মজার একটি শব্দ, ওকে। ওকে মানে ঠিক আছে বা অল কারেক্ট। আমরা এই ওকে শব্দটাকে সারা বিশ্বে, বর্তমানে সারা বিশ্বে বেশি প্রচলিত হয় ওকে। ওকে এসেছে, এর একটা মজার ইতিহাস আছে। 1830 সালের দিকে আমেরিকান পত্রপত্রিকাগুলোতে একটা মজার কৌতুক চালু ছিল। কি না, একটা শব্দকে ভুল বানানে লেখা, ভুল বানানে শব্দ লেখার একটা মজা বা কৌতুক ছিল। এরকমই একটি শব্দ ছিল অল কারেক্ট, শব্দ বা ফ্রেজ ছিল অল কারেক্ট। এই অল কারেক্টটাকে মানুষ ভুল করে মজা করার জন্য কি লিখতো OLL, আর কারেক্টকে লিখতো KORRECT। এই অল কারেক্ট, এই ও আর এই কে হয়েছে ওকে। তাহলে এই মজার করতে গিয়ে হাস্যকর অবস্থা থেকে সৃষ্টি হয়েছে ওকে বর্তমান বিশ্বে সবচেয়ে বেশি ব্যবহৃত ইংরেজি শব্দ, কিন্তু আসলে এটি একটি ভুল বানান, ভুল বানানের সংক্ষিপ্ত রূপ। তো এই ছিল ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে টুকটাক ইংলিশকে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে ইংলিশ জ্ঞান এই ফেসবুক পেজটাকে ফলো করবেন। আর এই ধরনের কোন ওয়ার্ডটা আপনার কাছে কনফিউজ লাগে সেটা কমেন্ট বক্সে লিখে জানাবেন। কথা হবে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন।